আরেকটা বিষয়, রমজানে কোরআন খতম। কি খতম? রমজানের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। আসলে কোরআন তো আপনারা বলবেন হুজুর কোরআন তো নাজিল হয়েছে 23 বছরে। কয় বছরে? 23 বছরে কোরআন নাজিল হয়েছে ঠিক, কিন্তু এই রমজান মাসে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন লৌহে মাহফুজ থেকে, লৌহে মাহফুজ একটা জায়গা আছে, সিদরাতুল মুনতাহা যে আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমানের পরে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা। মুনতাহার পরে আরেকটি জায়গা আছে লৌহ কলম। বলেন সুবহানাল্লাহ। লৌহ কলমের উপরে হলো আল্লাহর আরশ। এই লৌহ কলমের মধ্যে এটা হলো মানে কেন্দ্র আর কি। লৌহ কলম এমন একটা জায়গা যেখানে সারা পৃথিবী যা কিছু হচ্ছে, হবে, হয়ে গেছে, সব কিছুর লেখালেখি ওখানে হয়। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মুকাররাব, বিশ্বস্ত ফেরেশতাগণ, ফেরেশতা তো সবাই বিশ্বস্ত, 24টা ঘন্টা এরা দায়িত্বে আছে, লেখালেখিতে আছে। তুমি আমি দুনিয়াতে কখন আসবো, এমনকি কয়টা শ্বাস ফালাইব, কয়টা চোখের পাতি ফালাইব, সব লৌহে মাহফুজে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। ওখানে লেখা অনুযায়ী যখন শেষ, চোখের পাতি তোমার শেষ, আর তুমি একটা পাতিও ফালাইতে পারবে না। ওখানে জয়টা শ্বাস নেওয়া লেখা আছে, যখন বন্ধ হয়ে যায়, শেষ হইয়া যাবে, অটোমেটিক তোমার শ্বাস বন্ধ। আমরা মোবাইল চালাই না, এমবি যদি শেষ হইয়া যাবে আর চলেনি মোবাইল কিনা, অথবা মোবাইলে যে টাকা আছে টাকা শেষ, চলবো সারাদিন গুতাও না, যাইব, যাবে না কেন? পয়সা নাই। এই লৌহ কলম ওই জায়গার মধ্যে গোটা দুনিয়াতে যা কিছু হচ্ছে, হবে, হয়ে গেছে, সবগুলো বিস্তারিত লেখা আছে। ফেরেশতাদের একটা সেকেন্ডের অপশন নাই, সবাই লেখালেখিতে আছে। সরর সরর করে কলমের আওয়াজ হইতেছে। নবীজি বলেন মেরাজের রাত্রে কলমের আওয়াজ আমি শুনতে পেরেছি। ওখানে কোরআন শরীফটা এইভাবে আছে। বর্তমানে যে কোরআন শরীফ যে সিস্টেমে আছে, কোরআন শরীফ ওইভাবে লৌহে মাহফুজে আছে। কদরের রাত্রে রমজানে সেম এই কোরআন শরীফটা ওখান থেকে উড়ায় আনতে হয় না। এক মোবাইলতে শেয়ার দিয়ে আরেক মোবাইলে নিলে বললে মোবাইলও জাগা, কথা বুঝছেন না, ব্লুটুথ দিয়া শেয়ার দিয়া লইয়া জাগা না, সেম জিনিসটা গেছে গা। হাজারো লাখো মোবাইলে তুমি স্থানান্তর করতে পারবা, কিন্তু প্রথমটা ঠিক হয়ে আছে। সেম কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে রাখা হয়েছে এই রমজান মাসে। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসে রাখা হয়েছে, এই জন্য বলা হয়েছে কোরআন শরীফ নাজিল করা হয়েছে রমজান মাসে। এই প্রথম আসমান থেকে 23 বছরে ধীরে ধীরে আস্তে আস্তে নবীর কাছে নাজিল করা হয়েছে। এই রমজানের মধ্যে কোরআনের মাস, খতম তারাবি পড়ব। কি তারাবি? জোরে বলেন না। খতম তারাবি, খতমে তারাবি যাকে বলে, খতমে তারাবি পড়লে তোমার লাভটা কি হবে? 700 কোরআন শরীফের খতমের সওয়াব পাইবা। সারা জীবনে দিতার মানে 700 কোরআন শরীফের খতম সারা জীবনে দেওয়াও সম্ভব না। পুরা বছরে এক খতম দিতারে না, এই কথা ঠিক কিনা বললা? পুরা বছরে তোমার আমার কোরআনের দিক দিয়ে যাতে পিছনে পড়ে থাকতে না হয়, আল্লাহ মেহেরবানি করে রমজান মাসে খতমে তারাবির ব্যবস্থা করেছেন। এমনি তো এক খতম দিলে 10 খতমের সওয়াব, একে 10। যেমন নবীজি মেরাজে গিয়ে নামাজ আনছেন 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। আল্লাহ বলেন বন্ধু তোমার 5 ওয়াক্ত ঠিক, আমার 50 ওয়াক্ত ঠিক। কিভাবে? তোমার উম্মত
পড়বে 1 ওয়াক্ত নামাজ, আমি আল্লাহ সওয়াব দিব 10 ওয়াক্তের। 10 ওয়াক্তের দিলে 5 10 50। যে কোনো একটা আমল করবা, একটা আমল করলে 10টা সওয়াব। কিন্তু রমজান আসার সাথে সাথে প্রমোশন বাইরে যাবে, 1 এ 70। বলেন না সুবহানাল্লাহ। 1 এ 70। তো 10 তো আগেই ছিল, এখন 10 এর 70 দ্বারা গুণ করো, পূরণ করো, কত হইব? 700। হাফেজ সাহেবের পিছনে দাঁড়াইয়া উঙ্গায়া যদি একটা খতম দিতে পারে, উঙ্গানো কেন? ক্লান্তি থাকে। এখানে প্রশ্ন, তারাবির নামাজ 20 রাকাত 1 মাসে দিত, আর রোজাটা দিত অন্য 2-3 মাস পরে, আমরা লেগে একটু সহজ হইলে না? কি কই? তারাবির নামাজ 1 সময়, আবার রোজা সারাদিনের রোজা আর 1 সময়। মাস তো 12টা আছে, কিন্তু না দিয়া 21 মাসের মধ্যে সব একবারে দিয়া দিছে। ট্রেডিং চলতেছে, ট্রেডিং। সারাদিন রোজা রাখছো, ক্লান্তি, ইফতার কইরা জান চলতেছে না, নামাজও যাও। আর নামাজও 1 রাকাত 2 রাকাত না, এশার নামাজের পরে 20 রাকাত, আবার বেতেরের নামাজ 3 রাকাত। ঘরে গিয়া শুইলা গপসপ কইরা একটু পরে আবার সেহরি। দেখছেন নি কারবারটা? ট্রেডিং আর ট্রেডিং। আল্লাহ বলেন ট্রেডিং চলতেছে, বলেন না সুবহানাল্লাহ। একটা খতম দিলে কয়শো খতমের সওয়াব? 700। কিছু বেকলেরা আছে, কয় তো কষ্ট লাগে। সওয়াবটা দেখছুনি? 27 তারিখের রাত্রে বাড়িতে গেলা, খতম শেষ করে 700 কোরআনের খতমের সওয়াব নিয়ে করে গেলা। এই রাত্রে যদি তুমি মৃত্যুবরণ করো, বলেন না সুবহানাল্লাহ, 700 কোরআন খতমের সওয়াব তোমার আমলনামায় থাকবে। কিন্তু সূরা তারাবি যদি 1 কোটি বার পড়ো, একটা খতমের সওয়াব হবে না। সূরা তারাবি 1 কোটি খতম দাও, সূরা তারাবি 1 কোটি বার যদি পড়ো, একটা খতমের সওয়াব হবে না। সুতরাং খতমে তারাবি পড়ার দরকার আছে তো। সূরা তারাবি জায়েজই না, সূরা তারাবি পড়লে হবেই না। হুজুরিটা কি কইলেন? হ্যাঁ, মাসলা এটাই। সূরা তারাবি হলো তায়াম্মুমের মতো। বুঝছেন? কিসের মতো? তায়াম্মুমের মতো। নামাজের আগে আল্লাহ বলেন ফাগসিলু ওয়াজুহাকুম, নামাজ পড়ো। নামাজের পূর্বে পবিত্রতা অর্জনের জন্য ওযু করো। ওযু করতে হবে কি দিয়া? জোরে বলেন না। পানি দিয়া। এখন এমন জায়গায় গেছো পানি নাই, আছে না? এমন জায়গায় গেছো পানি নাই, নামাজের সময় হয়ে গেছে, এখন কি করবা? 3 ভোরের বেলা নামাজ ছাড়া যাবে না, তায়াম্মুম করো। 10 বছর যদি তুমি পানি না পাও, 10 বছর পর্যন্ত তায়াম্মুম কইরা কইরা নামাজ আদায় করতে হবে। পানি ফায়ালাইছো, এখন চলবে নি? জোরে বলেন চলবে। আজ থেকে 20 বছর আগে, কষ্ট হইতেছে আপনাদের, আজ থেকে 20 বছর আগে হাফেজের সংখ্যা, বা 30 বছর আগে হাফেজের সংখ্যা এমন আসেননি করে, কম না। শুধু সারা গ্রাম তালাশ করলে 2-4-5 জন হাফেজ পাওয়া গেছে না? কথা ঠিক কিনা না? যেমন এখন মহিলা হাফেজা পাওয়া যায় না, নাই। দেখেন 10 বছর পরে মহিলা হাফেজ কেমনে যাব? বলেন না সুবহানাল্লাহ। হাফেজ, মহিলা হাফেজ তালাশ করে পাওয়া যায় না, এখন এনে পাওয়া যায় না। 10-20 বছর পরে কিন্তু আর কমতি থাকবে না। আজ থেকে 50 বছর পূর্বে, 40 বছর পূর্বে হাফেজ নাই বললে চলতো। এখন নামাজ যদি খতমে তারাবি পড়তে হয়, তো হাফেজ ছাড়া চলবো? জোরে বলেন না, হাফেজ ছাড়া চলবো? হাফেজ তো সমাজে নাই, দেশও নাই। এই কারণে 3 ভোরের বেলা হাফেজ সাহেব যেহেতু নাই, সূরা তারাবি পড়ো। যেহেতু পানি নাই, কি করো? তায়াম্মুম করো। এখন হাফেজের সংখ্যা এত বাইরে গেছে, বাংলাদেশের সমস্ত মসজিদের মধ্যে যদি খতমে তারাবি হয়, কোনো সমস্যা হবে না, হাফেজের কমতি হবে না। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং
এখন এখন আর তৈমম করা জায়েজ না। সূরা তারাবি পড়া কিনা জায়েজ না। কেন বন্ধুরা? হেদায়েত একটা কিতাব আছে, সর্বোচ্চ কিতাব। এর সে উপরে আর কোনো ফেকার কিতাব মাদ্রাসাতে পড়ানো হয় না। প্রথম পড়ানো হয় তালিমুল ইসলাম, এরপরে পড়ানো হয় বেহেশতে গাওহার বা জওয়াব, এরপরে মালাবুদ্দাল ফিকহুল মুয়াসসার নুরুল ইজা কুদুরি কানজুদ্দাকে একসরে বেকায়া শেষ ভাগে 9 নাম্বার কিতাবটার নাম হেদায়া। এই 9টা কিতাব কমি মাদ্রাসা মধ্যে সিরিয়ালে পড়া। হেদায়া হলো সর্বোচ্চ কিতাব। হেদায়ের পরে আর কোনো কিতাব, ফেকার কিতাব, দাওরা হাদিস পর্যন্ত পড়ানো হয় না। এই হেদায়া কিতাবের 151 পৃষ্ঠা 9 নম্বর টিকায় পরিষ্কার উল্লেখ করা হয়েছে, ওয়াল খাতমু মাররাতান সুন্নাতুন মুআক্কাদাতুন। একবার কোরআন খতম করা নামাজের মধ্যে, তারাবির মধ্যে সুন্নতে মুআক্কাদা। বলেন সুবহান। আল হুকমু ইয়াদুরু মালিল্লাহ ইয়াখতালিফুল আহকামু বিইখতিলাফিজ জামান। এখন কো বাপ দাদারা যে সারা বছর বই রাইছে, আরে বেকো বৈষম্য তো হাফেজ আছেন না। এটাকেই বলা হয় পরিবর্তন হওয়ার কারণে, জমানা যুগ পরিবর্তন হওয়ার কারণে মাসালার মধ্যেও পরিবর্তন এসে যায়। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ।